উত্তর চব্বিশ পরগনার জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং তার পাশাপাশি প্রদেশ কংগ্রেস কমিটির একজন সদস্য বিপুল ঘোষাল তার বাড়িতে আজকে দেখা করলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রাজেশ কুমার। আর তাদের এই সাক্ষাৎ ঘিরে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তারা দীর্ঘক্ষণ বিপুল ঘোষালের বাড়িতে দেখা করেন এবং একেবারে রুদ্ধদ্বার বৈঠক করেন। প্রায় আধ ঘন্টারও বেশি সময় তারা আলোচনা করেন। কি নিয়ে আলোচনা হলো তা জানা না গেলেও দুজনেই জানাচ্ছেন তাদের নিতান্তই সৌজন্য সাক্ষাৎকার। একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব তার সাথে দেখা করে তার সাথে পরামর্শ নেওয়া এবং তার আশীর্বাদ নেওয়া। কিন্তু তাদের এই রুদ্ধদ্বার বৈঠক নিয়েই কিন্তু একদিকে যেমন শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা এবং তার পাশাপাশি প্রশ্ন থেকেই যাচ্ছে জগদ্দল বিধানসভা কেন্দ্র এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ প্রশ্ন থেকেই যাচ্ছে। না, উনি আজকে তো আমার কাছে প্রার্থীরা আসা, এটা তো নতুনত্ব না। এর আগে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সব পার্টির লোকেরাই তো আমার সাথে দেখা করেছে। যেহেতু আমি এলাকার একটা পুরনো কংগ্রেসের প্রবীণ লোক, সেই হিসেবে আর যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা আমার সব জুনিয়র। আমার হাত ধরে অনেকে কংগ্রেস করেছেন, পরে অন্য দলে গেছেন, প্রার্থী হয়েছে, সেই জন্য তারা দেখা করতে আসেন। এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার, কারণ আমি জাতীয় কংগ্রেসের দায়িত্বে আছি জেলা। আমার এখানে আমি জেলা জেনারেল সেক্রেটারি, পিসিসি মেম্বার। এগুলা ডিফারেন্ট পলিটিশিয়ান, আপনি এক রকম পলিটিশিয়ান, উনি আরেক রকম পলিটিশিয়ান। সেই ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ আলাদা, রাজনৈতিক জল্পনা ওটা একটা তো অন্য জিনিস। উনি ওনার রাজনৈতিক মতাদর্শে উনি বিশ্বাসী, আমি আমার মতাদর্শে বিশ্বাসী। কিন্তু উনি নির্বাচনে দাঁড়িয়েছেন, তো মনে হয়েছে যে ওনার সাথে একটু দেখা করি। আমি তো এখানে পুরো জগদ্দলে যারা যারা খুব ভালো ব্যক্তিত্ব আছে তাদের সকালের আশীর্বাদ নেওয়ার জন্য আমি আসছি। এখানে এসে যেটা দেখলাম, ইনি আজকে 25 বছর ধরে টাউন সভাপতি পদে রয়েছেন। এত ভালো ভালো ইনফ্লুয়েন্সিয়াল জায়গা উনি থাকলেন। আমি দেখলাম যে ব্যক্তি জীবনে আজ অব্দি কারোর কাছ থেকে এক পয়সা চাইনি, মানুষের সেবার মধ্যে নিজেকে লাগিয়ে দিয়েছে। তো এরকম মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ওনার আশীর্বাদ নিয়ে, এটা আমার কাছে অনেক বড় উপলব্ধি আছে।